আরামবাগ লোকসভা কেন্দ্র সব সময় ভোটে একটা গুরুত্বপূর্ণ নির্ণায়ক হয়ে ওঠে। এবারেও সেই একই ছবি। আগেরবার খুব কম মার্জিনে আরামবাগ দখল করেছিল তৃণমূল, কিন্তু এবার কি হবে? এবার আরামবাগে তৃণমূলের হয়ে লড়ছেন মিতালি বাগ। অন্যদিকে বিজেপির ভরসা অবশ্য অরূপ কান্তি দিগার এবং বাম কংগ্রেসের জোটের হয়ে লড়ছেন বিপ্লব কুমার মৈত্র। তবে এই কেন্দ্রে অনেক ক্ষেত্রে মুসলিম ভোটও ফ্যাক্টর হতে পারে। এই জোট টক্কর হলেও ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়া বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী অনেকটাই এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী। এ নিয়ে আমার কালিক ভোলানাথ সাহার একটি রিপোর্ট দেখাবো। রাজা রামমোহন রায় এবং প্রফুল্ল চন্দ্র সেনের মাটি আরামবাগ লোকসভা। আর এইবারে যে এই লোকসভায় পদ্মফুল ফোটাতে একেবারে মরিয়া গেরুয়া শিবির। আর এই আরামবাগের মাটি থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় নিজের ইলেকশন প্রচারটা শুরু করেছিলেন। আর আরামবাগে যে বিগত শুরুতে একেবারে এটা লাল দুর্গ ছিল, তারপরে দুইবারে টিএমসি সাংসদ অপরূপা পোদ্দার বিজয়ী হলেন। কিন্তু এইবারে বিজেপির এখানে এই হুগলি জেলা এমন একটা লোকসভা কেন্দ্র যেখানে বিজেপি সাংগঠনিক শক্তি বেশি। চারটে বিধায়ক বিগত বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছেন এই আরামবাগ লোকসভা কেন্দ্রে। তাছাড়া এখানে জেলা পরিষদের সিটেও অনেকটা বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছেন। অনেকটা পঞ্চায়েত বিজেপি দখলে এসছে, অনেকটা দু একটা যেটা পঞ্চায়েত সমিতিও বিজেপি জয়লাভ করতে সফল হয়েছে। এই আরামবাগ লোকসভা কেন্দ্রের বিষয়ে আমাদের ইন্ডিয়া টুডে আজতকে জনমত সমীক্ষায় যেটা উঠে এসছে যে বিজেপি প্রার্থী কিন্তু এই মুহূর্তে এগিয়ে আছেন। আমাদের সমীক্ষায় বুথ ফেরত সমীক্ষায় যেটা জানা গেছে যে এগিয়ে আছেন, কিন্তু এটা চূড়ান্ত ফল নয়। তো আরামবাগ লোকসভা কেন্দ্রে কিন্তু মূল লড়াইটা হচ্ছে মিতালি বাগ টিএমসি প্রার্থী এবং বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার। এটা কিন্তু অনুসূচিত জাতি সংরক্ষিত সিট। তো এখানে দুই প্রার্থী একেবারে নবাগতা। আর আরামবাগ লোকসভা কেন্দ্র একেবারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত। বিগত লোকসভা নির্বাচনে যিনি জয়লাভ করেছেন অপূর্বা পোদ্দার, তার বিরুদ্ধে কিন্তু অনেক দুর্নীতি অভিযোগ বা তিনি এলাকার লোকের জন্য কোনো কাজ করেননি সেরকম অভিযোগ আছে। বিগত লোকসভা নির্বাচনে খুব অল্প ভোটের ব্যবধানে, প্রায় ১৫০০ ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী পরাজিত হয়েছেন। কিন্তু এবারে গেরুয়া শিবির সিংহভাগ নিশ্চিত তারা বিপুলভাবে এই লোকসভা কেন্দ্রে জয়লাভ করবে। সেই জন্য প্রধানমন্ত্রী দুবার এখানে সভা করেছেন নিজের নির্বাচনী প্রচার শুরুতে। আর তারপরে একেবারে শেষ লগ্নে বিজেপি প্রার্থী হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচার করে গেরুয়া ঝড় তুলেছেন। তো এই লোকসভা কেন্দ্রে আমাদের ইন্ডিয়া টুডে আজতক জনমত বুথ ফেরত সমীক্ষায় যেটা তথ্য এসছে বিজেপি প্রার্থী এগিয়ে আছে, কিন্তু এটা চূড়ান্ত ফল নয়। চূড়ান্ত ফলের জন্য আমাদের অপেক্ষা করতে হবে আগামী 4 জুনে যখন ইভিএম মেশিনগুলি খুলবে, ফাইনাল কাউন্টিংয়ের ফল প্রকাশ হবে যে এই লোকসভা কেন্দ্রে কোন প্রার্থী জয়ী হলো, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু আমাদের বুথ ফেরত সমীক্ষায় যে তথ্য উঠে এসছে গেরুয়া শিবির মধ্যে অনেকটা উচ্ছ্বাস আছে, তারা বিজেপি প্রার্থী এখন এগিয়ে আছেন। কিন্তু এটার জন্যে উৎসাহিত হবার কিছু নয়। শেষ হাসিটা কারা হাসবে তার জন্যে আগামী 4 জুন অবধি আমাদের অপেক্ষা করতে হবে। সেই জন্যে চোখ রাখতে হবে আমাদের আজতক বাংলার পর্দায়। ভোলানাথ সাহা, আরামবাগ। মিতালি বাগ তিনি কি বলেছিলেন শোনাবো। আজকে গোঘাট ওয়ার্ডের প্রচার, নিজের বিধানসভাতে প্রচার। আজকে পাতালেশ্বর শিব মন্দির দিয়ে আমরা ওখানে আশীর্বাদ নিয়ে আমরা প্রচার শুরু করেছি। আমরা গ্রামের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মানুষের বাড়িতে গেছি। তো যাওয়ার পথে ওনার বাড়িও পড়েছে। তো আমাদের যেটা দেখুন, আমি মানুষের বাড়ি বাড়ি আশীর্বাদ নিতে গেছি। তো আমাদের ভেদাভেদ তো আমরা করিনি, আমরা ভেদাভেদ বিষয়টা আমরা দেখেও না। আমরা ওখানেও পাশাপাশি মন্দির ছিল, ওখানে পাশাপাশি মন্দিরে প্রণাম করে পাশে বিমানবাবুর বাড়ি ছিলেন। বিমানবাবুর বাড়িতে অন্য 5টা বাড়িতে যেমন গেছি, বিমানবাবুর বাড়িতেও গেছি। বিমানবাবুর বাড়িতে ওনার মা বাবা ছিলেন, ওনার ভাই ছিলেন, ভাইয়ের বউ। ওনার মা বাবাকে প্রণাম করেছি যে আমাকে আশীর্বাদ করুন। এবং
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরিষেবা, যে প্রকল্পের মাধ্যমে যে পরিষেবা, সেগুলো ওনারা পাচ্ছেন কিনা সেটা আমাদের কাছে জানতে চেয়েছি। ওনারা বলেছেন আমরা পাচ্ছি। তারপর আমি বললাম আশীর্বাদ করবেন, আপনাদের বাড়ির মেয়েকে আশীর্বাদ করবেন। ওনারা আমাকে মাতৃপিতৃতুল্য মাতা পিতা যেভাবে আশীর্বাদ করেন সেভাবে কিন্তু আমাকে আশীর্বাদ করেছেন। এটা আলাদা বিষয় কিছুই না। দেখুন, আমরা অরূপ কান্তি দিগার কি বলেছিলেন দেখাবো। আমাদের মধ্যে এই মুহূর্তে রয়েছেন আরামবাগের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার। দাদা, বলছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে কেমন ভোট দেখছেন? আজকে সারাদিন ঘুরলেন, কি মনে হচ্ছে? ভোট তো সারাদিন ঘুরলাম। প্রথমে আমি তারকেশ্বর গিয়েছিলাম। তারকেশ্বরে বাবার ওখানে প্রণাম টনাম করে যেখানে যেখানে অসুবিধা দেখছি সেখানে গিয়েছিলাম। হ্যাঁ, অসুবিধা মানে তৃণমূল কিছু কিছু জায়গায় আমাদের এজেন্ট থেকে বসতে দিচ্ছিল না। তারপর যেখানে আমাদের যে বুথগুলো আমাদের এখানে ভোটার আমাদের সাপোর্টার বেশি, সেখানে সেই পাড়াটাকেই আটক করে রেখে দিচ্ছে যাতে না ভোট দিতে পারে। এই ধরনেরগুলো আমরা গিয়ে পরিদর্শন করলাম, বললাম আমাদের সেক্টর অফিস বা আমাদের সিকিউরিটিতে বললাম, বলে আস্তে আস্তে নর্মাল হয়েছে। হ্যাঁ, এইভাবে করে সারাদিন ঘুরলাম। ঘুরে আরামবাগ আসলাম। আরামবাগও কিছু জায়গা এরকম আছে। হ্যাঁ, থেকে আজকে এই দুপুরে আমার নিজের বুথ, এখানে আমি ভোট দিতে আসছি। পুকুরিয়া সুরেশচন্দ্র উচ্চ বিদ্যালয়, এখানে ভোট দেবো। ভোট দিয়ে আবার আমার নর্মাল যেমন যাবো। এই মুহূর্তে কতটা আত্মবিশ্বাসী আপনি নিজের থেকে? দেখুন, জনগণ যা তাদের কথা, জনগণের যেভাবে উৎসাহভাবে নিচ্ছেন আমাদেরকে, এখন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যেভাবে যোজনাগুলো আছে, যেভাবে দেশকে রক্ষা করছেন, যেভাবে মানুষকে সুরক্ষিত রেখেছেন, দেশকে সুরক্ষিত রেখেছেন, তাতে করে মানুষ পরিষ্কার বুঝে নিয়েছেন এখন যোগ্য প্রধানমন্ত্রী হিসাবে মোদীজি আছেন। অতএব মোদীজিকে লক্ষ্য করেই মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। হ্যাঁ, সেই হিসাবে বলছি এখন মোদিমুখী ভোটার, মোদিকে হাত শক্ত করার জন্য ওনারা ভোট দিচ্ছেন এবং আশাবাদী ভালো জয় হবে। আপনি যোজনার কথা বলছেন, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার বা রাজ্য সরকারের তরফেও এরকম অনেক ধরনের ভাতা বা বিভিন্ন ধরনের যোজনা করা হচ্ছে। তো সেইখানে মহিলারা বিশেষ করে খুব বেশি বলা যেতে পারে যে তাদেরকে ফোকাস করা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। ফোকাসটা এটাই হচ্ছে, মহিলাদেরকে 500 টাকা দেওয়া হচ্ছে, 1000 টাকা দেওয়া হচ্ছে, কিন্তু তার পরিবারের যে ছেলেটি পড়াশোনা করাচ্ছে, করে হয়তো শিক্ষিত হলো, উচ্চশিক্ষিত হলো, আরও শিক্ষিত হলো, হওয়ার পর সেই ছেলেটি কী করছে? চুপচাপ ঘরে বসে আছে, কোনো তার কাজের। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।